বৃষ্টিতে পানি জমা হয়েছে, বাচ্চাদের অসুবিধা হচ্ছে। বৃষ্টিতে অনেকে আবার হেঁটে 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 যেতে আবার পড়ে যাচ্ছে। অনেকে আবার ভিজা অবস্থায় থাকতেছে, থাকা অবস্থায় অনেকে সর্দি কাশ হচ্ছে। বাচ্চারা তো বুঝে না, ওরা তো স্কুলে আসতে চাচ্ছে। স্কুলে ঢোকার আগে অনেক ময়লা আবর্জনা, দুর্গন্ধে আসা যায় না। বাচ্চারা কিভাবে আসে আমি তো বুঝি না। আজকে দেখতে আসলাম, দেখি যে একদম খারাপ অবস্থা। বলছিল যে স্কুলে জল জমে আছে, তো আমি দেখার জন্য আসছি, দেখি যে খুব খারাপ অবস্থা। আমি গেছিলাম ভিতরে, 1 হাঁটু জল। আমরা এই স্কুলে প্রতিদিন যাতায়াত করি, রাস্তায় এলে ময়লা আবর্জনার জন্য আমাদের শরীরে অনেক ক্ষতি হতে পারে। তাই আমরা চাই যে এলে ময়লা আবর্জনা এখান থেকে সরিয়ে পরিবেশটাকে সুন্দর করা হোক। সমস্যা হচ্ছে স্কুলের সঙ্গে যে ড্রেন সংযোগ, এটা না থাকার কারণে পানিটা যে চলে যাবে, এটা তো বৃষ্টির পানি, এবং সাথে পুকুর থাকার কারণে পানিটা কোথাও যেতে পারছে না, তার কারণে পানিটা এখানে জমে থাকতেছে। 2 দিন আগে আমাদের এক্সিএম মহোদয়কে একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা আমার এই সারা পৌরসভায় যত ক্রস ড্রেন আছে এবং যত ড্রেন আছে এবং যে ড্রেনের স্ল্যাব ঠিক আছে কিনা এবং ড্রেনগুলো সচল আছে কিনা এটা দেখার জন্য আমি নির্দেশনা দিয়েছি। এবং যেহেতু এখন একটু বৃষ্টির সময়টা, এই সময়টাতে যাতে সকল ড্রেন সচল থাকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমার এক্সিএম মহোদয় কিন্তু এখন ওইখানে আছেন। তো উনি আমাকে যেটা জানিয়েছেন ওইখানে ড্রেনটা আছে, বাট ওইটা হলো যে আপনার কোনো কারণে ওই স্কুলের মাঠের মাটি যে ভরাট হয়ে গেছে বা কিছু অংশ ইয়ে হয়ে গেছে, ওটা ঠিক করে দিচ্ছে বা ড্রেনটা সচল করে দিচ্ছে। ওইখানে আমাদের কিন্তু ফিক্সড আছে, ডাস্টবিন আছে, এবং ওইটা সহ আমার এই সারা পৌরসভায় অনেক ডাস্টবিন আছে। তো আমি আপনার মাধ্যমে পৌরসভার যারা নাগরিক আছেন সবাইকে একটু অনুরোধ করতে চাই যে এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে আমার পৌরসভার যে কনজারভেশন লোকজন যারা আছেন, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন পৌরসভাকে, তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন এবং এগুলো প্রতিদিন ময়লা পরিষ্কার করছেন। বাট সমস্যা যেই জায়গাটাতে হয় যে দেখা গেছে যে ময়লাটা ডাস্টবিনে লোকজন না ফেলে দূর থেকে ছুঁড়ে মেরে এটা পরে কিছু ডাস্টবিনে পড়ে, কিছু ডাস্টবিনের বাইরে পড়ে, কিছু যে স্কুলের মাঠে পড়ে, কিছু কলেজের মাঠে পড়ে। অর্থাৎ চলাচলের ক্ষেত্রে লোকজন ওই পলিথিনের মধ্যে করে নিয়ে ময়লাটা নিয়ে যায়, নিয়ে যে ছুঁড়ে মারে, যেটার কারণে আমাদেরও আসলে বেগ পেতে হয়।